নমস্কার আপনাদের সকলকে। আজকের ভিডিওয়ে আমি বলতে চাইছি যে অনেকেরই মনে হয় যে খাঁচার মধ্যে পাখিকে পুষে রাখলে তাকে বন্দি করে রাখা হয়েছে, অর্থাৎ সোজা কথায় তাদেরকে বন্দি করে রেখে কোনো পাপ কাজ করা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। তার কারণটা কেন আমি এরকম বলছি সেটি আপনাদেরকে যদি বুঝতে হয় ভালোভাবে, তাহলে ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং দেখার পর আপনাদের কি মতামত সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনারা যদি আমার মতামতের সাথে সহমত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে আমাকে সমর্থন করবেন। যখন প্রকৃতিতে এই সমস্ত শৌখিন পাখিগুলো যেগুলো আমরা খাঁচায় বন্দি করে পুষছি, অর্থাৎ যে পাখিগুলো আমাদের দেশীয় পাখি নয়, দেশীয় পাখির কথা আমি বলছি না, দেশীয় পাখি পোষা আমি কখনোই সমর্থন করি না। তার কারণটা অন্য। দেশীয় পাখি হচ্ছে যে সমস্ত পাখি এই পরিবেশে, আমাদের আশেপাশের পরিবেশে, আমাদের দেশের পরিবেশে খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখার কোনো দরকার নেই। তারা প্রকৃতিতেই যেভাবে আছে সেইভাবেই তাদের সৌন্দর্যের মজাটা আমাদের নিতে হবে, এটাই উচিত কাজ। কিন্তু যে সমস্ত পাখি আমরা খাঁচায় পুষি, বিদেশি পাখি, দেশি নয়, অর্থাৎ এই যেরকম দেখতে পাচ্ছেন আমার সামনে এখন বদ্রি পাখির সামনে আমি ভিডিও করছি, এই বদ্রি পাখি, ককাটিয়েল পাখি, লাভবার্ড পাখি, ফিঞ্চ পাখি, জাভা পাখি, এছাড়াও আরও অনেক পাখি রয়েছে যে পাখিগুলো আমাদের এখানে পরিবেশে পাওয়া যায় না। অর্থাৎ সেই পাখিগুলো আমাদের এখানে পরিবেশে পাওয়া যায় না, তার কারণটাই হচ্ছে এখানে পরিবেশে তারা খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে না। আমাদের এই পরিবেশে এমন অনেক শিকারী পাখি, শিকারী জীবজন্তু, সাপ, ঈগল ইত্যাদিরা রয়েছে যেগুলোর সামনে এই পাখিগুলো সংগ্রাম করে বেঁচে থাকতে পারে না, এবং সেই কারণেই প্রকৃতিতে আমাদের এখানে পরিবেশে এই পাখিদের দেখতে পাওয়া যায় না। তো এই পাখিদেরকে যদি আমরা মনে করি যে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, তাহলে আমরা যদি এরকম মনে করে পাখিদেরকে ছেড়ে দিই, তাহলে চোখের সামনেই আপনারা দেখতে পাবেন যে 1 মিনিটের মধ্যেই পাখিটিকে একটি কাক বা একটি চিল বা একটি ঈগল, একটি বাজ পাখি শিকার করে মেরে খেয়ে নেবে। তো এই পরিবেশে এদের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, খুশি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং এই পরিবেশে এরা যদি থাকে তাহলে এদেরকে এইভাবেই রাখতে হবে, আমরা যেভাবে খাঁচার মধ্যে ব্রিডিং করছি। এখন আপনারা এইটা বলতে পারেন, এবং এটার সাথে আমিও যথেষ্ট সহমত, যে সমস্ত মানুষরা পাখিকে ভালোবাসেন, ভালোভাবে যত্ন করে রাখতে পারেন, পর্যাপ্ত পরিমাণে জায়গা খাঁচার মধ্যে দিতে পারেন, যেটুখানি মিনিমাম ওদের দরকার বংশ বিস্তার করার জন্য, সুস্থ থাকার জন্য, হ্যাপি থাকার জন্য, তাহলে তার মধ্যে কোনো রকম অপরাধ কিন্তু আমি দেখতে পাই না। এবং আমি কেন, যে কোনো পাখি পালককেই আপনারা যদি এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন তারাও কিন্তু এরকমই উত্তর দেবে বলে আমার ধারণা। আপনারা একটু ভালোভাবে ভেবে দেখলে বুঝতে পারবেন যে বনে জঙ্গলে এই পাখিরাই বা যে কোনো জীবজন্তু যখন থাকে তখন তাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে খাবার জোগাড় করতে হয়, প্রতিনিয়ত তাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। অর্থাৎ ব্রিডিং করার সময় বাচ্চা যখন হয় তখন সেই বাচ্চাদের মধ্যে কত বাচ্চা ঝড় বৃষ্টি ইত্যাদির মধ্যে মারা যায়, পড়ে যায়, কত বাচ্চা শিকার হয়ে যায়। আমরা যখন খাঁচার মধ্যে পাখিকে রাখছি তখন পাখির সমস্ত দরকারি জিনিসপত্র যেগুলো দরকার, তাদের খাওয়া দাওয়ার আয়োজন, তাদের সুখী থাকবার আয়োজন, তাদের যেটুকানি মিনিমাম ওড়াউড়ি করার জায়গা এবং বাসা করার জায়গা যেখানে তারা ডিম বাচ্চা করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা যথেষ্ট ভালো পরিমাণেই তাদেরকে যোগান দিয়ে যাচ্ছি। তো এই সমস্ত জিনিস যেহেতু যোগান দেওয়া হচ্ছে তাদের কোনো রকম সংগ্রাম ছাড়াই, তো সেই কারণে তাদের অখুশি থাকার কোনো প্রশ্নই কোনো দিক দিয়ে ওঠে না। যে সমস্ত প্রজাতির পাখি বা জীবজন্তুর প্রকৃতিতে এখন বিলুপ্তির পথে, তাদের বিলুপ্তির কারণটা হচ্ছে পরিবেশে যে দূষণ, গাছপালা কেটে দিয়ে বনের জঙ্গলের পরিমাণ কমে যাওয়া। তো সেই কারণে কিন্তু তাদের অবলুপ্তি আস্তে আস্তে বাড়ছে, তারা আস্তে আস্তে পরিবেশ থেকে কমে যাচ্ছে। তো এইটাকে ট্যাকেল করবার জন্যও কিন্তু তাদেরকে বিশেষ ধরনের খাঁচায়, অভয়ারণ্যে বা চিড়িয়াখানাতে এইভাবেই সংরক্ষণ করে রাখা আছে, তাতে তারা যথেষ্ট পরিমাণে খুশি আছে। আপনারা যদি কখনো দেখেন যে কোনো একটি খাঁচাতে পাখি সুখী নেই, তার কারণ কি হচ্ছে, যিনি পাখি পুষেছেন তিনি পাখিকে খাঁচায় পোষাটা তার কারণ নয়। পাখিকে যিনি পুষেছেন তিনি যদি পাখিকে না বোঝেন বা তিনি যদি একেবারেই অনভিজ্ঞ হন এবং তার শেখার কোনো রকম ইচ্ছাও না থাকে, শুধুমাত্র দেখতে ভালো লাগে বলেই পুষেছেন, কিন্তু তাদের কি লাগবে, কি থাকলে তারা সুখী থাকবে, তারা খুশি থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই সমস্ত চিন্তা যাদের মধ্যে নেই, তাদের কাছে সত্যিই পাখিরা ডিজার্ভ করে না থাকার জন্য।
তো সেই কারণেই আমি বলবো যে খাঁচার মধ্যে পাখি রাখা কখনোই কোনো পাপ কাজ নয়, যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খাওয়ার যত্ন ওষুধপত্র এবং তাদের লাইফস্টাইলে যা যা দরকার সেই সমস্ত জিনিস যদি যোগান দেওয়া হয়। এরপরে আমি আসছি যে পাখি কেন পুষবেন বা কারা পাখি পুষবেন, কী কারণ। তো এর প্রথম কারণটাই হচ্ছে পাখিদের ভালো লাগা। আপনার যদি পাখি দেখতে ভালো লাগে, যেটা 99% মানুষেরই লাগে, এবং পাখিকে আপনারা পুষতে পারেন, তার কারণ দিনে যখনই আপনার দুশ্চিন্তা হবে বা দিনে আপনার কখনো যখন ভালো লাগবে না, সেই সময় আপনারা যদি পাখির সামনে এসে খানিকক্ষণ বসেন, তাহলেই আপনার মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে আপনার। সোজা কথায় প্রকৃতির একটা ছোট ভার্সন হচ্ছে পাখি। তার কারণ প্রকৃতিতে পাখি থাকবে না সেটা কখনই হতে পারে না। আমরা যখনই আকাশের দিকে দেখি, যখনই গাছের দিকে দেখি, তখনই আমরা পাখিকে দেখতে পাই, সে যে পাখিই হোক না কেন। এখন ব্যাপার হচ্ছে দেশীয় পাখিকে খাঁচায় পোষার কথা তো আমি প্রথমেই বললাম যে সাপোর্ট করা যাবে না, তার কারণ তারা আমাদের এখানের পরিবেশেই স্বাচ্ছন্দ্যে থাকে। তো তাহলে তাকে খাঁচায় বন্দি করাটা সত্যি এক ধরনের অনুচিত কাজ। কিন্তু যে সমস্ত পাখি আমাদের এখানে হবে না, আমাদের এখানের পরিবেশে থাকে না, থাকতে পারে না, সেই সমস্ত পাখি, যেমন আমি বললাম ককটেল লাভবার্ড, বদ্রি পাখি, এই সমস্ত পাখিগুলো আপনারা খাঁচায় পুষতে পারেন। পাখির প্রতি ভালোবাসাটা সবার আগে থাকতে হবে, তার কারণ আপনি যদি না ভালোবাসেন তাহলে তাদের প্রতি যত্নটা ঠিকঠাক নিতে পারবেন না। আপনার কিছুদিন পরেই ভালো লাগবে না। আর প্রথম আপনার হয়তো হঠাৎ মনে খুব ইচ্ছা হবে যে আমি পাখি পুষবো, তাহলে কিন্তু আপনারা কিছুদিন পর আর ভালো লাগবে না পাখি করতে, এবং পাখিটি কিন্তু অযত্ন পাবে আপনার কাছ থেকে বা পাখিগুলি। তো সেই কারণে পাখিকে প্রথমে, যেটা আপনার পাখি পোষার কারণ, প্রথম বড় কারণ যেটা, সেটা আপনার হতে হবে অবশ্যই পাখির প্রতি ভালোবাসা বা পাখির শখ যেটাকে বলা হয়। তো এইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনেক পাখি করতেও পারবেন এবং ভবিষ্যতে সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জনও করতে পারবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য। আপনারা যদি আমার সাথে সহমত হন তাহলে একটি লাইক দিয়ে সমর্থন করবেন, এবং যদি আপনারা অসহমত হন বা কোনো অন্য কিছু বলতে চান বা কোনো সমস্যার কথা বলতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সময় পেলে উত্তর দেবো আপনাদের।